সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশের আত্মার মাগফিরাত কামনা করে আফগানিস্তানের বিজয় নিশ্চিত করার জন্য ভিডিওটি বানানো হয়েছে। এই অবস্থা পোলাপান তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমরা বাংলাদেশকে খেয়ে দিব। দেখলে তো কিভাবে বাংলাদেশকে 50 রানে খেয়ে দিলাম। শুভকামনা রইল বাংলাদেশের তানজিম হাসান সাকিব, তুমি যেভাবে বিরাট কোহলির স্টাম্পটা উড়িয়ে দিয়েছো, অসাধারণ ছিল তোমার স্টাম্প আউটটা। বড় কথা হচ্ছে যে আমরা বাংলাদেশকে ভরে দিয়েছি। আমাদের মেইন লক্ষ্য ছিল বাংলাদেশকে ভরে দেওয়া, তবে আমাদের হার্দিক পান্ডে যে অসাধারণ ভাবে খেলেছে, ওর কাছে তো একাই বাংলাদেশকে খেয়ে দিয়েছে। ম্যাচটা কিন্তু আমরা জিতে গেছিলাম, মাত্র 50 রান হারছে, তবে আমি কিন্তু রানে ফিরছি। যদি আমরা সুপার 8-এ আর 2টা ম্যাচ যদি জিততে পারতাম, তাহলে কিন্তু আমরা ফাইনালটা জিতে যেতাম। আমার মনে হয় যে নাজবুল্লাহ শান্ত ওরফে লর্ড শান্ত মনে হয় এখন নেশার ঘরে আছে। ওরা কেউ একটু পানি খাওয়া, ওর ঘুমটা ভাঙা, ওরা যে হারিয়ে দিচ্ছে তো মনেই নেই ওর কথাটা। আর বিরাট কোহলি তোরা তো যে কপাল করে নামে একটা 6 কিন্তু মেরেছিলাম, আর একটা 6 মেরতে যে পকত করে ক্যাচ আউট হয়ে গেছে, এই জন্যে মনে হয় তোরা জিতে গেলে। আর লিটন দাস, তুমি খুব চমৎকার ব্যাটিং করেছো, তুমি একটা 6 মেরেছ। লর্ড শান্ত, তুমি কিন্তু 3টা 6 মেরেছ, তোমাদের 6 গুলো অসাধারণ ছিল। বড় ভাই, আপনাদের দোয়ায় তো আমরা অস্ট্রেলিয়াকে খেয়ে দিলাম, আপনারা একটু অস্ট্রেলিয়াকে একটু রোস্ট করে দেন না। কি বলবো আমি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। অস্ট্রেলিয়ার মতো দলকে যদি আফগানিস্তান হারাতে পারে আর বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ছাড়ে, এই লজ্জায় আমি মুখ দেখাবো কিভাবে? বেশি কিছু করতে হবে না, আপনি শুধু বিসিবি থেকে বিদায় নেন, তাহলে দেখবেন আমরা অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডকেও আমরা ভরে দিতে পারবো। হিরে স্টার গুটি রশিদ যে বলতেছে গুটি রশিদ তোদের নাকি ভরে দিতেছে, কথা কি সত্য নাকি? কি আর বলি, লজ্জার কথা ভাই। এখন তো দেখতেছি আমাদের সেমিফাইনালে ওঠা টানাটানি পড়ে গেছে। আফগানিস্তানের কাছে আমরা মারা খাবো, এটা আমরা স্বপ্ন ভাবতে পারিনি। তোমরা তো শুধু বাংলাদেশকে কিভাবে ভরে দিবা সেটা ভালো জানতে পারো। ওইদিকে যে আফগানিস্তান তোমাদেরকে ভরে দিচ্ছে, এটা না তোমাদের কোনো মাতামাতি নাই। দেখেছো ইন্ডিয়াকে আমরা ভরে দিতে নিছিলাম। ইন্ডিয়াকে ভরে দেওয়া তো সোজা নাকি লর্ড শান্ত? তোমরা তো দেখলে তো কিভাবে তোমাদেরকে নাচালাম আমরা। তোমাদের দর্শকরা দেখলো তোমাদের নাচ। তোমরা তো এখন বাড়িতে টিকিট কনফার্ম করেছো। সবই বুঝলাম ভাই, আপনারা যখন আমাদের বিদায় করবেন তাহলে ঈদের আগে কেন বিদায় করলেন না? বাসাতে ঈদ করতাম, গরুর গোস্ত খাইতাম, কত আনন্দ হইতো। আর আপনাদের জন্য তো আমাদের সব মাটি হয়ে গেল। তবে আমরা কিন্তু খুশিতেই কিন্তু ঈদ উদযাপন করেছি, বুঝছো? ঈদ হয় গরু জব করেছিলাম, গরুর গোস্ত যে স্বাদ, এগুলো তো তোরা খুব মিস করে গেলি। তবে আমার খুব লজ্জা লাগতেছে অস্ট্রেলিয়ার জন্য। তারা আফগানিস্তানের মতো দলের কাছে হারে যায়, যে আফগানিস্তানকে আমরা ভরে দিতাম এক সময়, কিন্তু এখন আর আমাদেরকে ভরে দিতে পারবেন না। আমরা বোলিংয়েও যেমন শক্তিশালী, ব্যাটিংয়েও তেমন শক্তিশালী। আপনাদের মতো বাংলাদেশকে আমরা 10 বার খেয়ে দিব। ঠিক বলিস গুটি রাশিদ তুই। 2 দিন আগে দেখলাম বাংলাদেশ ইউএস এর কাছে মারা খাইলো, এখন আবার আমাদের কাছে মারা খাচ্ছে, আবার 2 দিন পর তোদের কাছে মারা খাবে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। তোরা আমাদের নিয়ে এত সমালোচনা করতেছিস যে আমি আর কথা না বলে থাকতে পারলাম না। আফগানিস্তান তোমাদেরকে পরের ম্যাচে আমরা দেখে নেব, আর ইন্ডিয়া তোমাদেরকে সিরিজে ডেকে এসে বাংলাদেশে ভরে দিব। বাংলাদেশ আমরা তোমাদের পাশে আছি। ইন্ডিয়া তোমাদেরকে হারিয়ে দিয়েছে, আমরা কিন্তু ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে আবারও টি-20 বিশ্বকাপ বিজয় করে নিব। তোমরা আমাদের জন্য দোয়া কইরো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অস্ট্রেলিয়াকে জিততে পারবে টি-20 বিশ্বকাপ, নাকি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ হারার প্রতিশোধটা নিতে পারবে এবার? কমেন্ট করে জানিয়ে দাও।